আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার এহতিশাম বলছিলাম। এর আগে আমরা ক্যান্সারের একটা ওভারভিউ নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা বলছিলাম যে কিভাবে ক্যান্সার রোগ নির্ণয় করা যায়, সেটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা গত আলোচনাতে যেটা বলেছিলাম, ক্যান্সার রোগের প্রেজেন্টেশনটা হয় সাধারণত কোনো চাকা বা টিউমার, ক্ষত অথবা রক্তক্ষরণ, ওজন কমে যাওয়া ইত্যাদি নানাভাবেই ক্যান্সার রোগের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পায়। তো প্রাথমিক লক্ষণ প্রকাশ পাওয়ার পরেই আপনার উচিত হবে আপনার ডাক্তারের কাছে যাওয়া। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য প্রথমে যেটা করতে হবে, অন্য কোনো রোগ যে নাই সেটা আগে দেখে নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি যে একটু সাধারণ রক্ত পরীক্ষা করি, সাধারণ একটা বুকের এক্সরে করি, সাধারণ পেশাব পায়খানা পরীক্ষা করি, কতগুলো সাধারণ পরীক্ষা করে আমরা কিন্তু একটু বুঝে নিই যে ওনার মধ্যে কোনো সাধারণ রোগ আছে কিনা। যদি দেখা যাচ্ছে যে সাধারণ রোগ আমরা পাচ্ছি না, তখন এবার আমরা ফোকাস করব যে ওনার এই রোগটা কি শ্বাসতন্ত্রে, যেটা আমি প্রথমে বলছিলাম, নাকি এটা ওনার পরিপাকতন্ত্রে, নাকি ওনার এটা অন্য কোনো ব্রেইনে বা কোথায় হচ্ছে আমরা একটু লোকেট করব। লোকেট করার পরে আমরা যেটা জানি যে আমরা যখন একটু লোকেট করব তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্তমানে যেটা করি, প্রথমে আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে এবং সিটি স্ক্যান, এমআরআই করি। এগুলোকে বলা হয় স্ক্যানিং করা। স্ক্যানিং করে কিন্তু আমরা প্রথমে একটা ধারণা করে নিই যে আসলে এখানে ক্যান্সারের যে কোনো চাকা বা পিণ্ড বা কোনো কিছু আছে কিনা, এটা আমরা দেখে নিই। দেখে নেওয়ার পরে আমাদের এই এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই আমাদেরকে ইন্ডিকেট যদি করে যে কোথাও আমরা কিছু পাচ্ছি, তাহলে আমরা করব কি, আমাদের পরবর্তী স্টেপ হবে সেখান থেকে টিস্যু কালেক্ট করা। এই টিস্যু কালেক্ট করার কতগুলো পদ্ধতি আছে, এগুলো আমি আলোচনা করি এখন। প্রথম পদ্ধতি যেটা, আমরা সুই দিয়ে আক্রান্ত জায়গা থেকে হয়তো খালি চোখে অথবা গাইডেড, মানে আমরা যেটা বললাম সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাম করে ওইখান থেকে আমরা টিস্যু সংগ্রহ করি। এটাকে বলে নিডল অ্যাসপিরেশন, সাইটোলজি অথবা হিস্টোপ্যাথোলজি। এটা করে আমরা প্রথমেই আক্রান্ত জায়গায় যে টিস্যু নিব, সেই টিস্যু থেকে আমরা জানতে পারবো যে এইখানকার কোনো সেলে ক্যান্সারের আক্রমণ বা সেলের মধ্যে ক্যান্সারের যে প্রক্রিয়া, এটা শুরু হচ্ছে কিনা বা হয়েছে কিনা, এটা আমরা জেনে নিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো। অনেক ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট না। সেই ক্ষেত্রে আমরা করি কি, ওই টিস্যুটা একদম কেটে নিয়ে আসি। এই কেটে নিয়ে আসা আবার দুই ধরনের আছে। একটাকে আমরা বলি এক্সিশনাল, আর একটাকে বলি ইনসিশনাল। এক্সিশনাল মানে আমরা ওই টিউমারটা পুরোটাই বের করে নিয়ে আসি, এনে আমরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখি ওটার মধ্যে ক্যান্সার আছে কিনা। ইনসিশনাল হচ্ছে আমরা পুরো টিউমারটা আনতে পারি না, আমরা করি কি ওটার অংশবিশেষ কেটে নিয়ে আসি, এনে পরীক্ষা করে দেখি ওটার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। এগুলোকে অ্যাকচুয়ালি বায়োপসি বলা হয়। এখন এই বায়োপসি নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে না, বায়োপসি করলে বোধহয় ক্যান্সার রোগটা ছড়িয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এটা একেবারেই ভুল ধারণা। বরং বায়োপসি যদি করা না হয় তাহলে ক্যান্সার রোগ নির্ণয় করাটা খুবই দুরূহ হয়ে পড়ে। আর এই ক্যান্সার রোগ নির্ণয় করতে দুরূহ হওয়ার কারণেই কিন্তু অনেক সময় ক্যান্সার রোগটা ছড়িয়ে যায়। সুতরাং বায়োপসি না, আপনি যদি বরং বায়োপসি করতে দেরি করেন, এটা কিন্তু রোগ ছড়ানোর একটা কারণ হতে পারে। তো আমি যে বায়োপসিগুলো বললাম, এটার পাশাপাশি আমরা অনেক সময় আমাদের কতগুলো ডিফিকাল্ট, যেমন ধরেন আমাদের পাকস্থলীতে বা আমাদের পায়খানা রাস্তার ওইখানে কোলন, ওইসব জায়গায় কোনো আমরা কিছু সাসপেক্ট করলাম যে না ওইখানে ক্যান্সার আছে, তখন কিন্তু আমরা ওইভাবে কাটি না। আমরা করি কি, এন্ডোস্কোপি দিয়ে বা কোলোনোস্কোপি দিয়ে, মেয়েদের ক্ষেত্রে আমরা জরায়ুতে কল্পোস্কোপি দিয়ে আমরা ওইখান থেকে টিস্যু সংগ্রহ করে এটা পরীক্ষা করি। এটাও এক ধরনের বায়োপসি, এটাকে এন্ডোস্কোপিক বায়োপসি বলা হয়। এইভাবে স্টেরিওটেকটিক বায়োপসি বলেও একটা কথা আছে, আমরা ওই স্টেরিওটেকটিক বায়োপসি করেও আমরা টিস্যু সংগ্রহ করি। এই নিয়েও আমাদের টার্গেট থাকবে যে কোনোভাবে একটা টিস্যু সংগ্রহ করে ওইটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে ওইটার মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষ নির্ণয় করা। কিন্তু যেগুলো ব্লাড ক্যান্সার বা হেমাটোলজিক্যাল ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বায়োপসি করি না। সেগুলোর ক্ষেত্রে আমরা করি কি, রক্তটা আমরা নিয়ে নিই, ওই রক্তটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখি যে রক্তের কোষের মধ্যে ক্যান্সার আছে কিনা। এবং ক্ষেত্র বিশেষে আপনারা জানেন যে রক্তের উৎপাদন হয় অস্থি মজ্জায় অথবা বোন মেরোতে। আমরা এই ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য বোন মেরো স্পেশন করে ওই বোন মেরো বায়োপসি করে বোন মেরোতে কোনো ক্যান্সার আক্রান্ত সেল আছে কিনা এটা দেখে রক্তের ক্যান্সারগুলো নির্ণয় করি। তো সাধারণত এটা আমাদের নির্ণয় হয়ে গেল। কিন্তু এরপরে আমাদের যেটা কোয়েশ্চেন আসে যে ক্যান্সারটা তো নির্ণয় হলো, কিন্তু এটা কোন স্টেজে আছে। এখন আমি বলবো যে স্টেজ বলতে আসলে আমরা কি বুঝি। স্টেজ বলতে আমরা বুঝি যে ক্যান্সারটা যেখানে উৎপন্ন হয়েছে
সেখানেই আছে, নাকি একটু আশেপাশে ছড়িয়েছে, নাকি অনেক অন্য অর্গানে চলে গিয়েছে। তো যদি আশেপাশে থাকে এটাকে আমরা বলি যে লোকালি অ্যাডভান্স, যদি একদম যেখানে হচ্ছে এখানেই থাকে এটাকে বলি আমরা আর্লি ক্যান্সার, আর দূরে চলে গেলে আমরা বলি মেটাস্টেটিক ক্যান্সার। এখন এগুলো বোঝার জন্য সাধারণত আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, এবং আমাদের আল্ট্রাসোনোগ্রাম করি, এবং আমাদের পেট স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, এগুলো করি। এই হচ্ছে মোটামুটি ক্যান্সার রোগীর ক্যান্সার রোগ নির্ণয় এবং স্টেজিং এর জন্য যে পরীক্ষাগুলো আমরা করি, এগুলো সম্পর্কে আমি একটু ওভারভিউ আপনাদেরকে দিলাম। তবে আপনারা জানবেন যে ক্যান্সার রোগ চিকিৎসা করার জন্য এই ক্যান্সার রোগীর লিভার, কিডনি, ফুসফুস এদের ফাংশন ভালো আছে কিনা, বা অন্য কোনো অসুখ তার সাথে জড়িত আছে কিনা, এই জন্য কিন্তু অনেকগুলো পরীক্ষা করা লাগে। সেগুলো আমরা পরবর্তীতে যখন চিকিৎসা নিয়ে আলোচনা করব তখন আলাপ করব। আজকে আমরা এখানেই থামবো। পরবর্তীতে আমরা আপনাদেরকে ক্যান্সার রোগের সাধারণ চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ।